রাজা বললেন, অরিন্দম, তোমাকে জরুরি একটা কাজে ডাকলাম। আমার রাজ্যে সৌভাগ্যের কই মাছ পালিয়ে গেছে, তাকেই খুঁজে আনো। সেনাপতি বলল, কই মাছ? মহারাজ, এক মাছের জন্য সেনা দরকার? ক্ষমা করবেন মহারাজ, আপনার যা আদেশ আমি তা পালন করব। তখন সেনাপতি চলে গেলেন। রাজা মনে বলে, সেই মাছটাই আমার ভাগ্যের চাবি, এটি ছাড়া রাজ্যের সমৃদ্ধি ফিরবে না। রঘুনাথ গ্রাহক মাধবী। রঘুনাথ বলে, সারাদিন ধান বিক্রি করতে পারলাম না, ভাগ্যটাই খারাপ। শহুরে লোক এসে বলে, ধানগুলো তো খুবই কাঁচা, কেউ কিনবে না। তার স্ত্রী মাধবী বলে, এভাবে চললে খাবো কি, ঘরে টাকা নেই। চিন্তা করো না, চেষ্টা করলে একদিন ভাগ্য ফিরবে। তার পরের দিন রঘুনাথ নদীর দিকে রাস্তায় যাচ্ছিল, তখন দেখে আরে, এই মাছটা নদী ছেড়ে শুকনো পথে কেন এলো? আমার বস্তায় উঠে বসে গেল কেন? মাছটা চুপচাপ ধানের ওপর বসে থাকে। এক লোক এসে রঘুনাথের, ধানটা ভালো, এক বস্তা দিন। রঘুনাথের কবি আনন্দ হল, তার একটি ধানের বস্তা কিনে নিল। আর আরেকটা লোক এসে বললেন, আমাকেও ধানের বস্তা একটা দিন, খুব মানসম্মত ধান মনে হচ্ছে। রঘুনাথ বলেন, হে ঈশ্বর, সবই বিক্রি হয়ে গেল। তারপর রঘুনাথ বাড়ি ফিরল। মাধবী বলল, এই মাছটা কথা থেকে এলো? রঘুনাথ বলে, সারাদিন আমার সাথে ঘুরল, আর আজ সব ধান বিক্রিও হল। রঘুনাথ মাধবীকে বলে, বুঝেছ, এই মাছটা সৌভাগ্যের প্রতীক। তারপর মাধবী হাঁড়িতে জল দিয়ে মাছটাকে রেখে দেয়। রাজা সেনাপতিকে বলে, অরিন্দম, সবাই এই মাছের ছবি দেখো, এই মাছ দেখলে ধরে কলসে ভরে আনবে। সৈনিকেরা ছড়িয়ে পড়ে গ্রামগুলোতে। তারপর হঠাৎ করে এক সৈনিক রঘুনাথের বাড়ি গেল। সৈনিক বলে, রাজার আদেশ, এই সোনালী কই মাছ দিতেই হবে। মাধবী বলে, না, আমরা দেব না। রঘুনাথেও বলে, এটা আমাদের মাছ, হুমকি দেখাবেন না। সৈনিক বুঝে ফেলে যুদ্ধ করলে সমস্যা বাড়বে, তাই চলে যায়। সেনাপতি অরিন্দম রাজার কাছে গিয়ে বলল, যুদ্ধ করতে চেয়েছিলাম, আর এখানে মাছের পিছে ছুটছি, কি দুর্ভাগ্য। কিছুক্ষণ পর সেনাপতি রঘুনাথের বাড়ি গেল। মাছটা দাও, না হয় জোর করে নেব। রঘুনাথ বলে, বাঁচাও, তারা আমার মাছ নিতে এসেছে। গ্রামবাসী দৌড়ে আসে। গ্রামবাসীর একজন বলল, গরিব মানুষের ওপর জোর করবেন না, না হলে রাজাকে জানাবো। সেনাপতি মনে মনে ভাবে, যুদ্ধ করলে গ্রামবাসী রেগে যাবে, এটা ভুল হবে। সেনাপতি বলে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তারপর সেনাপতি মহারাজের কাছে গিয়ে বলে, মহারাজ, মাছটা রঘুনাথদের কাছে আছে, পুরো গ্রাম তার পক্ষে দাঁড়িয়েছে। রাজা বললেন, ভালো কাজ করেছ, প্রজাদের ক্ষতি করা যায় না। সেনাপতি জিজ্ঞেস করে, মহারাজ, মাছটা এত বিশেষ কেন? এক ঋষি বলেছিলেন, এই মাছ যার কাছে থাকবে তার ঘর ভরবে সম্পদে। এই মাছই সৌভাগ্যের প্রতীক। রাজা বলেন, মাছটি পুকুরে রেখেছিলেন। এক মাসে রাজকোষ ভরে যায়। একদিন মাছটি পুকুর থেকে বেরিয়ে উড়াল দেয়। রাজার কথা শুনে অরিন্দম চুপি চুপি এসে মাছটাকে কলসে ভরে নেয়। ফিরতে ফিরতেই তার পায়ের কাছে পড়ে একটি সোনার কঙ্কন। তারপর সেনাপতি লোভে পড়ে যায়, এই মাছ আমাকে ধনী করছে, আমি রাজাকে ফিরিয়ে দেব না। সেনাপতি মাছটিকে নিয়ে পালিয়ে যায়। রঘুনাথ আর তার স্ত্রী ঘরে ফিরে মাছের কলস খুঁজে পায় না, তাই রঘুনাথ কাঁদছে। রঘুনাথ বলে, হায় ঈশ্বর, হয়তো মাছটা উড়াল দিল। ঠিক তখনই ঋষি এসে বলে, দেখবে যে কেউ মাছটা নিয়েছে তার হাতেই আসবে। তারপরে সেনাপতি এলো, আর দেখা গেল তার হাতে মাছটা রয়েছে। তারপরেই ধরা পড়ে যাবে বলে, মাছটা আমার, চুরি করলেও আমি খুঁজেছি। রঘুনাথ বলে, মাছটা নিজে থেকেই আমার সাথে থেকেছে। ঋষি সিদ্ধান্ত দেন, মাছ রাজা ও সেনাপতির কাছে বন্দী ছিল। রঘুনাথ তাকে স্বাধীনতা দিয়েছে। যেখানে স্বাধীনতা, সেখানে সুখ। তাই মাছটির আসল মালিক রঘুনাথ। তারপর রাজার কাছে গিয়ে বললেন, কি হয়েছে? সবগুলা খুলে বলে রাজা অবাক হয়ে বলেন, ঠিকই বলেছেন মহাজন। রঘুনাথ, মাছটি তুমি রাখবে। অরিন্দম, তুমি সেনাপতির পদ থেকে বরখাস্ত। তারপর রঘুনাথ কই মাছ নিয়ে আনন্দে বাড়ি যায়। ঘরে সুখ সমৃদ্ধি আসে।
মাছটি গ্রামের সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে।